একটা রুমে বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা। চেহারায় কোনো অনুশোচনা নেই, চোখে মুখে এখনো আত্মবিশ্বাস। বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে আছেন হাসিনার দিকে। এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে তিনি দেবতা, প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। মোদির ডান হাত দোভালের চোখে মুখে তৃপ্তির ছাপ। সবকিছুই পরিকল্পনা মাফিক এগোচ্ছে। শেখ হাসিনা এখনো হাল ছাড়েননি, বরং তিনি নেতিবাচক চাল চালিয়ে যাচ্ছেন। তবে প্রশ্ন একটাই, কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন হাসিনা? জবাবটা জানে অজিত দোভাল। সবটাই তাদের পরিকল্পনার ফল। তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পেছনে তিনটি কারণ রয়েছে। মোদী সরকারের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত। মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু, তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনও টেবিলে আছে। 2. মানসিক শক্তি বাড়াতে শেখ হাসিনাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন। 3. গোপন রাজনৈতিক সমর্থন। দিল্লির ভিতরে একটি অংশ মনে করে শেখ হাসিনা এখনও তাদের জন্য দরকারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা চান বাংলাদেশের ক্ষমতা পালা বদলের ক্ষেত্রে তিনি কোনো না কোনোভাবে তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন। তাই কৌশলগতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একদল নেতা ও নীতি নির্ধারক। এত কিছুর পরেও বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাংলাদেশের জনগণ কি স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরে আসতে দিবেন? ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছে। শেখ হাসিনা ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। বিশ্লেষকরা বলছেন, ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবা। তারা যদি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে তা হবে বিশাল ভুল। কারণ বাংলাদেশের জনগণ আগের থেকে অনেক বেশি সচেতন। ভারতের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরব। শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। হাসিনার প্রতি যারা আনুগত্য দেখাতেন তারা এখন দোটানায় পড়েছেন। দলের শীর্ষ পর্যায়ে নেতারা বিস্মিত। তাদের একবারও জানিয়ে যাননি শেখ হাসিনা। দলের শীর্ষ পর্যায়ে নেতারা মনে করেন শেখ হাসিনা তাদের ছেড়ে চলে গেছেন। ফিরোজ আলম, জাইজাইদি।